আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি, তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরেই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরও। টাইগারদের মতো বুলিয়ে আওড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই দু দল লড়বে টি-20 সিরিজে। এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের। উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উডকে, তারপরও হয়নি প্রত্যাশা পূরণ। জাকেরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের। শারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা আমাদের কাজগুলো করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ। এই সিরিজে সেই সমস্যা শুধরে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে অধিনায়ক রশিদ খানকে। এই সিরিজেও বাংলাদেশকে বেশ সমীহ করছে আফগানরা। তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপ হেরেছি, আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল, কিন্তু এটাই খেলা। প্রতিটা ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিতে হয়, আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ। সাইফ তাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার, ভালো একজন প্রতিভা খুঁজে বের করেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিরিজে ফলাফল নয়, চেষ্টা করব বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়ার। যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা। পরিসংখ্যানে 13 বারের দেখায় 7 জয় রশিদ খানদের। এছাড়া এই শারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ। এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। তামিম হোসেন, সময় সংবাদ।